তোরা এখন প্লেন, পাসপোর্ট সবই চিনিস, কিন্তু আমি যখন বিদেশে গিয়েছিলাম তখন এসব ছিল অনেক কঠিন। বছরটা 1980 সাল। আমি গিয়েছিলাম সৌদি আরবের আল কাশিম নামের এক মরুভূমি শহরে। উদ্দেশ্য ছিল টাকা রোজগার করে বাড়িতে পাঠানো, ছেলে মেয়েদের পড়াশোনা করানো। সেখানে প্রথম কাজ পেয়েছিলাম এক নির্মাণ কোম্পানিতে। দিনের বেলা 80 ডিগ্রি গরমে মাথা সোজা রাখা যেত না, তবে সাহস ছিল, অভাব ছিল, তাই সবই সহ্য করতাম। একদিন কাজ শেষে ঠিক হলো আমাকে নিয়ে যাওয়া হবে শহরের বাইরে একটা ছোট্ট মজলিসে, নতুন বিল্ডিং তৈরির জায়গা দেখতে। সেই জায়গাটা ছিল মরুভূমির গভীরে, যেখানে সন্ধ্যার পর কোনো মানুষ যায় না। কেন, আমি প্রশ্ন করলাম। জবাবে লোকটা হেসে বলল, কিছু পুরনো কথা আছে না ভাই, পুরো নামাজখানা আর বালুর নিচে অনেক কিছু থাকে। আমি তখন এসব কথায় কান দিইনি। সন্ধ্যায় আমি ও আরো দুজন শ্রমিক একটা পুরনো জিপে করে রওনা হলাম মরুভূমির দিকে। গন্তব্য এক পুরনো পাথরের গম্বুজওয়ালা জায়গা, যেটা সবাই মসজিদ বলে ডাকে, কিন্তু কেউ সেখানে নামাজ পড়ে না। হঠাৎ জিপ বন্ধ হয়ে গেল বালির মধ্যখানে। ড্রাইভার বলল, তাড়াতাড়ি নেমে নাও, সূর্য নামছে। আমি তখন বালি মারিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে। চাঁদের আলো পড়ছে একটা ধূসর পাথরের ছোট গম্বুজে, যার গায়ে আরবিতে লেখা ছিল আসসালামু আলাইকুম। কিন্তু আশ্চর্যের বিষয়, চারিদিক ফাঁকা হলেও আমি স্পষ্ট শুনতে পেলাম আজানের ধ্বনি, কিন্তু কাকের ডাকের মতো খসখসে গলা, যেন বালি চেরা আওয়াজ। আমি পেছনে তাকিয়ে দেখি আমার সঙ্গীরা কেউ নেই, আর আমি সামনে দাঁড়িয়ে। একটু হাঁটতেই দেখলাম একজন লোক, সাদা জব্বা পরা, মাথা নিচু, তার ঠোঁট নড়ছে, আর সে বলছে, আসো, সালাত শুরু হবে। সেদিন ছিল শুকনো হাওয়া ভরা এক সন্ধ্যা। মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা সেই গম্বুজওয়ালা পুরনো মসজিদের দিকে তাকিয়ে আমি এগিয়ে গেলাম। আমার পেছনে কেউ ছিল না, আর সামনেও লোকটা এক পলকও নড়ল না। সাদা জব্বা পরা, মুখ নিচু করা, শুধু তার ঠোঁট নড়ছে, কিন্তু তার আওয়াজ বাতাসের গায়ে ভেসে এসে লাগছিল, আসো, সালাত শুরু হবে। আমি থমকে দাঁড়ালাম। পালিয়ে যেতে মন চাইছিল, কিন্তু পায়ে যেন কেউ পাথর বেঁধে দিয়েছে। মনে হলো আমি যদি না ঢুকি কিছু অসম্পূর্ণ থেকে যাবে, আর যদি ঢুকি কিন্তু আমি মনে হয় আর ফেরত আসতে পারবো না। তবুও আমি হাঁটতে লাগলাম। মসজিদের দরজাটা ছিল কাঠের, পুরনো পোকায় কাটা, অথচ হঠাৎ এমন একটা শব্দ ছাড়াই দরজাটি খুলে গেল, কিঞ্চিৎ বাতাস ছাড়াই যেন দরজাটা নড়ে উঠল। আমি ভেতরে ঢুকলাম। ভেতরটা ছিল আশ্চর্য রকমের শীতল। মাটির উপর নামাজের চটগুলো ছিল ঝকঝকে, যেন কয়েক মিনিট আগে বিছানো হয়েছে। দেয়ালে ঝুলছিল একটি হারিকেন, যেটা জ্বলছিল না, কিন্তু আলো ছড়াচ্ছিল, এমন আলো যা চোখে পড়ে না, কিন্তু চারপাশ স্পষ্ট দেখা যায়। তখনই পেছন থেকে একটা আওয়াজ, আল্লাহু আকবার। আমি ভয় পেয়ে ঘুরে দেখি সেই সাদা জব্বা পরা লোকটি আমার ঠিক পেছনে দাঁড়িয়ে। সে বলল, তুমি পৌঁছে গেছো, এখন সালাত শুরু করো, রাকাত ভুল করো না, ভুল করলেই শুরু থেকে শুরু করতে হবে। আমি কাঁপা কাঁপা হাতে তাকবীর বললাম, আল্লাহু আকবার। নামাজ শুরু করলাম। প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, তারপর সিজদা। তারপর আমি আবার দাঁড়ালাম, আর তখন বুঝলাম আমি আবার প্রথম রাকাতেই যেন ফিরে গিয়েছি। আমি মুখ তুলে তাকাতে যাচ্ছি, আর তখন সেই সাদা পোশাকের লোকটা আমাকে বলল, তুমি ভুল করছো, আবার শুরু করো, শুরু থেকে শুরু করো। এবার আমি বুঝলাম এটা কোনো সাধারণ নামাজ নয়, এই সালাত শুরু হয় কিন্তু শেষ হয় না। আমি তখন নামাজে দাঁড়িয়ে রাকাত গুনছি। প্রথমে মনে হচ্ছিল আমি ঠিকঠাক পড়ছি, কিন্তু যখন তৃতীয়বার প্রথম রাকাতে ফিরে গেলাম তখন বুঝলাম কিছু ঠিক হচ্ছে না। আমি আবার তাকবীর বললাম, আল্লাহু আকবার। আর তখন আমার কানে এলো লোকটার গলা, এবার একটু উঁচু, তুমি মনোযোগ দাওনি, তুমি আবার পড়ো। তার মুখ আমি এখনো দেখতে পাইনি, সে সব সময় মাথা নিচু করে থাকে, কিন্তু এবার তার গলার শব্দে এরকম রাগ ধরা পড়ল। আমি বললাম, ভাই, আমি কষ্ট করছি, ঠিক মতো পড়তে চাই, কিন্তু হচ্ছে না। সে বলল, তুমি ভুলে গেছো, এখন শেখার সময় না, এখন শুধুই পড়ো, যতক্ষণ না মনে থাকে কেন পড়ছো। এই কথাটা আমার বুকের ভেতর গিয়ে ধাক্কা মারলো। আমি বললাম, কেন? আমি তো জীবনে অনেকবার নামাজ পড়েছি, এখানে এসে বারবার ভুল হচ্ছে কেন? সে কিছু বলল না, শুধু একটি কাগজ বাড়িয়ে দিল। কাগজে লেখা ছিল, তুমি যখন চাকরির কাগজে
ভুল করেছিলে, কেউ তোমায় ক্ষমা করেনি, এখন তোমার সালাতে ভুল হচ্ছে, তুমিও ক্ষমা পাবে না। আমি হঠাৎ ঘেমে উঠলাম, বুক ধড়ফড় করছে। এই জায়গাটা শুধু নামাজের জায়গা না, যেন এক পরীক্ষার জায়গা, যেখানে কেউ আমাদের প্রার্থনা নয়, আমাদের ভুলগুলো গুনে রাখছে। আমি পেছনে ফিরতে চাইলাম, কিন্তু পেছনে কিচ্ছু নেই, দরজা নেই, দেয়াল নেই, শুধু একটা নাম, নামাজের চট সারি সারি, আর দূর থেকে ভেসে আসছে অদৃশ্য মানুষের ফিসফাস, রাকাত মিস করো না, আবার শুরু করো, তোমার মতো একজন আগেও এসেছিল। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। আমি জানতাম না কোথায় আছি, কেন এখানে এসেছি, বা আমি কি ফিরে যেতে পারবো কিনা। এই মরুভূমির মসজিদে ভুল করলে কেউ শুধরে দেয় না, আবার শুরু থেকে শুরু করতে হয়, বারবার, অনন্তকাল ধরে। আমি তখন সেই রহস্যময় মসজিদের ভেতরে বসে আছি, না দাঁড়াতে পারছি, না বসে থাকতে ইচ্ছে করছে। চারিদিক নিস্তব্ধ, অথচ মনে হচ্ছে যেন অনেক কণ্ঠ একসাথে ফিসফিস করছে। কেউ চোখে পড়ে না, কিন্তু গলার আওয়াজ ঠিক পাশ থেকেই আসছে। আমি শুধু নামাজ পড়তে চেয়েছিলাম, আমি তো শুধু দাঁড়িয়েছিলাম প্রথম কাতারে। আমি ভুল করিনি, তবুও কেন আটকে গিয়েছি? আমি সাহস করে বললাম, কে আছো, কে কোথায় আছো, তোমরা কোথায়? হঠাৎ করে হালকা বাতাস বইল মসজিদের ভিতর দিয়ে, আর সেই বাতাসের সাথে উঠল ধুলো। ধুলোর মধ্যে ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো কয়েকটি ধোঁয়া আর ছায়ার মতো একটি আকার। তারা কেউ ঠিক মানুষ না, আবার কেউ ভূত না। তারা কি তাহলে জিন, না ভুলে যাওয়া মানুষ? তাদের গায়ে জামা আছে, মাথায় টুপি আছে, কিন্তু মুখগুলো কুয়াশার মতো ঢাকা। তারা কেউ কার্পেটের উপর দাঁড়ানো, কেউ রুকু অবস্থায়, কেউ সিজদাতে, কেউ বা বসে তসবিহ জপছে। কিন্তু একটা জিনিস সবার মধ্যে মিল ছিল, তারা কেউ নামাজ শেষ করেনি। তাদের একজন ধীরে ধীরে এগিয়ে এলো আমার দিকে। সে বলল, আমি সিরাজ। আমি 1970 সালে এসেছিলাম এখানে, কাজ করতাম গাড়ির সরাইয়ের দোকানে। একদিন সন্ধ্যায় আজানের ধ্বনি শুনে এখানে এসেছিলাম, তারপর আমি আর ফিরতে পারিনি। আমি ফিসফিস করে বললাম, এখান থেকে যাওয়া যায় না। সে মাথা নাড়ল, যায়, তবে কেবল তখনই যখন তুমি নিজের ভুল স্বীকার করো আর মনের মধ্যে থেকে তা ক্ষমা করে দাও। তোমার কি কোনো ভুল ছিল? আমি তাকে জিজ্ঞেস করলাম। সে চোখ নামিয়ে বলল, আমি অন্যের ভুল ধরিয়ে দিতাম, কিন্তু নিজের ভুলটা কখনোই শুধরাতাম না। তাই আমার নামাজ শুরু হয়, কিন্তু শেষ হয় না। এখন শুধু আমার অপেক্ষার পালা। আমি থমকে গেলাম। আরেকজন এগিয়ে এলো। তার নাম ছিল ইউসুফ। বলল, আমি রাকাত গুনতে ভুল করেছিলাম, সবাই আমাকে হেসে উড়িয়ে দিয়েছিল। আমি প্রতিশোধ নিতে এসেছিলাম, প্রমাণ করতে এসেছিলাম আমি পারি, তাই আটকে গেছি। আমি দাঁড়িয়ে পড়লাম, বললাম, আমি ফিরে যেতে চাই। আমি এখন কি করব? আমি তো কেবল দিক হারিয়ে এখানে এসেছি। তারা সবাই একসঙ্গে বলল, সবাই তাই বলে, কিন্তু এই দরজা খোলে না পথ হারালে, খোলে শুধু নিজেকে খুঁজে পেলে। তোকে আগেও বলেছি, ঘর বাড়ি ইট পাথর দিয়ে শুধু জায়গা তৈরি হয়, কিন্তু কিছু জায়গা গড়ে ওঠে ভুল, স্মৃতি আর ক্ষমার ওপর। সেই মসজিদ তার মধ্যে একটি। আমি তখন তার চারপাশে তাকাচ্ছিলাম, তখনই এক কোণায় আমার চোখ পড়ল আহ একটি দেয়ালে, যে দেয়ালটা অন্য সব দেয়ালের মতো না। ওটা যেন কেমন ধূসর পাথরে মোড়ানো, মাঝখানে কাঠের একটি ছোট্ট দরজা। তার গায়ে আরবি হরফে লেখা আছে, যারা ভুলকে মেনে নেয় তারা আলোর পথে চলে যায়। আমি ঠান্ডা গলায় বললাম, এই দরজাটা খুলে দেখি, এটা কোথায় যায়? সেই সিরাজ, ইউসুফ, আরো কিছু ছায়া আর ধোঁয়ার মতো আকৃতির, তারা একসঙ্গে বলে উঠল, ওটা মাফের রাস্তা, তবে প্রবেশের আগে নিজের সঙ্গে সত্যি কথা বলা লাগে, তওবা করা লাগে, অন্তরটাকে শুদ্ধ করতে হয়। আমি দরজার সামনে দাঁড়ালাম। হঠাৎ মনে গেল কতবার জীবনে ছোট ভুল ঢাকতে গিয়ে বড় মিথ্যে বলেছি, কতবার ক্ষমা চাইনি, অথচ ভুল আমার ছিল, কিন্তু আমি ভেবেছি আমি ঠিক। আমার কণ্ঠ থেকে বেরিয়ে এলো, আমি ভুল করেছি, আমি তওবা করছি, আমি ক্ষমা চাই। দরজাটা দুলে উঠল, কোনো হ্যান্ডেল ছিল না, তবুও সেটা ভিতর দিক থেকে আস্তে করে খুলে গেল। একটা হালকা সোনালি আলো ছড়িয়ে পড়ল ভিতর থেকে। আলো চোখে লাগছিল না, বরং ভিতরের দিকে টেনে নিচ্ছিল। আমি ভিতরে পা দিলাম, একটা দীর্ঘ করিডোর, যার দুপাশে লেখা ছিল ছোট ছোট বাক্য। আমি চেয়েছিলাম ভুলটা না হোক। ক্ষমা চাইলেও অনেকে পায় না, তুমি চাইলেই পাবে, যদি তুমি মন থেকে পাও, সৃষ্টিকর্তা তোমাকে ক্ষমা করবেন। ভয় নয়, হতাশা নয়, সরলতা নিয়ে এসো। করিডোরের শেষ মাথায় পৌঁছে দেখি একটা ছোট্ট চাতালে দাঁড়িয়ে আছেন সেই সাদা জব্বাওয়ালা লোকটি। এই প্রথম সে মুখ তুলল, আমি তাকে দেখতে পেলাম। তার চোখ থেকে বেরিয়ে আসছিল আলো, কিন্তু তার মুখে ছিল ক্লান্তি। সে বলল,
তুমি মনে রেখেছো তোমার নামাজ শেষ হয়নি, কিন্তু তোমার মন সঠিক জায়গায় ফিরেছে, এখন তুমি যেতে পারো। আমি বললাম, মানিক, আমি আমার বন্ধুকে হারিয়েছি, সে কি কখনো ফিরতে পারবে? সে বলল, তুমি ফিরে যাও, আর তাকে মনে রেখো, কেউ সত্যি মনে রাখলে কেউ হারায় না, সে ফিরে আসে। তারপর সে পেছনে হাত তুলল, আলো আরো উজ্জ্বল হয়ে উঠল। আমি চোখ বন্ধ করলাম, আর যখন চোখ খুললাম আমি আবার মরুভূমির বালির মধ্যে আমার জিপের পাশেই শুয়ে আছি। পেছনে সেই মসজিদ নেই, কিছুই নেই। আমি যখন চোখ খুললাম তখন সূর্য উঠে গেছে। মরুভূমির সেই জায়গায় আমি একা শুয়ে, চারপাশে শুধু রুক্ষ বালি আর কড়া আলো। জিপটা ঠিক পাশেই ছিল, কিন্তু ড্রাইভার নেই, কোনো চিহ্ন নেই আগের রাতের। আর সেই মসজিদ যেখানে দাঁড়িয়ে আমার নামাজ পড়ছিলাম, শ্বাস নিচ্ছিলাম, কথা বলছিলাম, সেটা কোথাও নেই। আমি উঠে দাঁড়ালাম, চারিদিক দেখে কেঁপে উঠলাম। একটা সমতল বালি, কোনো গম্বুজ, দরজা, মিনার কিছুই নেই। তবু আমার হাতে তখনও সেই কাগজের টুকরো যেটাতে লেখা ছিল, যারা ভুলকে মেনে নেয় তারা আলোর পথে যায়। আমি সেটা বালির ভেতরে রেখে দিলাম। মনে মনে ভাবলাম, তুই থাক এখানে, আর কাউকে ডাকিস না। আমি জিপে ফিরে এলাম। এরপর গাড়ি চালিয়ে চলে এলাম ক্যাম্পে। ডিউটি অফিসার, ম্যানেজার, এমনকি আমার সহকর্মীরা সবাই অবাক। তারা বলল, তুমি তো গতকাল কাজেই আসোনি, হদিসই ছিল না, ফোনও ধরোনি। আমি বললাম, আমি তো গিয়েছিলাম বাইরে, ওই মরুভূমির মসজিদের দিকে। একজন সহকর্মী থামিয়ে দিয়ে বলল, ওটা কেউ খুঁজে পায় না, ওখানে কেউ যেতেই পারে না। আরেকজন বলল, কি বলছো, ওই এলাকায় তো কোনো মসজিদই নেই, মরুভূমি তো দূরের কথা। আমি চুপ করে গেলাম। বুঝলাম এখানে কেউ আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু জানি আমি কোথায় ছিলাম। সেই রাতের পর থেকে আমি কখনো সেই পথে যাইনি। তবে প্রতিবার নামাজে দাঁড়ালেই আমার মনে পড়ে, আমি যা বলেছি তা যেন মন দিয়ে বলি, যেন আমার সালাত একদিন থেমে না যায় মাঝপথে, আমি যেন ভুল না করি, আমি যেন ভালো মানুষ হই। আমার সেই অভিজ্ঞতার পর কয়েক মাস কেটে যায়। আমি কাউকে কিছু বলিনি, শুধু নিজের ভেতর রেখে দিয়েছিলাম। মনে করতাম আর কেউ হয়তো এমন কিছু দেখেনি, হয়তো জানেও না, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। একদিন আমাদের ক্যাম্পে এক নতুন তরুণ শ্রমিক আসে। ওর নাম ছিল রাকিব। সে ছিল কৌতূহলী এবং প্রচণ্ড সাহসী। আমার সঙ্গে কাজ করতে করতে একদিন সন্ধ্যায় হঠাৎ সে বলল, আপনি নাকি মরুভূমির পেছনের পথে গিয়েছিলেন? আমি থমকে গেলাম। জিজ্ঞেস করলাম, তুই জানলি কোথা থেকে? সে হেসে বলল, সালাম ভাই বলছিলেন আপনি একবার হারিয়ে গিয়েছিলেন, তারপর কিছুই বলেননি। আমি ভাবলাম একবার আমিও একটু দেখি। আমি বললাম, না রাকিব, ওদিকটায় যাস না, ওখানে শুধু বালি নেই, ওখানে সময় জমে থাকে, সময় আটকে যায়, আর কেউ ভুল করলে ওখান থেকে ফেরে না। রাকিব হাসলো, দাদা কি যে বলেন, কেবলই ঘুরে আসবো, কিছুই হবে না। সেই রাতেই সে যায়, আর সে ফেরে না। পরদিন সকালে পর্যন্ত সবাই খোঁজাখুঁজি করে, লোক পাঠানো হয়, রিপোর্ট করা হয়, কিন্তু রাকিবের অস্তিত্ব আর পাওয়া যায় না। না কোনো জিপের চিহ্ন, না কোনো পায়ের ছাপ। তবে একটি জিনিস পাওয়া যায় ক্যাম্পের গেটে, একটি পুরনো খাতা, যার ভেতরে একটি মাত্র লাইন লেখা, আমার সালাদ শুরু হয়েছে, কিন্তু আমি এখনো ভুল খুঁজে পাচ্ছি না। আমি জানতাম সে সময়ের মাঝে আটকে গেছে। সে কোথায় গেছে? সে এখন সেই গম্বুজের নিচে, যেখানে সালাদ শুরু হয় কিন্তু শেষ হয় না, যতক্ষণ না মন থেকে মানুষ মানুষের ভুল বুঝে এবং শুধরে নেয়। রাকিব হারিয়ে যাওয়ার পর ক্যাম্পে একটি অদ্ভুত নীরবতা নেমে এলো। মনে হচ্ছে যেন আমাদের চোখের সামনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। এক অদৃশ্য শক্তি। আমরা সবাই রাত নামলেই চুপ করে দরজা বন্ধ করে দিতাম। আমরা যখনই কাজ শেষ করে ভাবতাম, এই দেশ, এই বালি, এই নীরবতা, এতখানি গা ছমছমে, কেন আমাদের এমন লাগছে? আগে তো এরকম লাগতো না। হঠাৎ একদিন ঘুম ভাঙে ভোর রাতে। আমি দেখি আমার দরজার নিচ দিয়ে ঢুকছে একটি চিরকুট। উঠে দেখি ভেজা পেঁচানো একটি চিরকুট, তার মধ্যে লেখা, তুমি ফিরে এসেছিলে, এবার আবার আসো, শেষ রাকাত এখনো তোমার জন্য বাকি। আমি থমকে গেলাম। কার লেখা কিছুই জানি না, কিন্তু হাতের লেখা ঠিক সেই লোকটির মতো যে সেদিন বলেছিল সালাত শুরু হবে, শেষ হবে না। ভোরের আলো ফোটেনি তখনও, ক্যাম্প ঘুমিয়ে। আমি বাইরে বেরিয়ে পড়লাম। ক্যাম্পের প্রাচীরের বাইরে তাকিয়ে দেখি বালির ঢেউয়ের মাঝখানে আবার সেই গম্বুজটা দাঁড়িয়ে আছে। আগের চেয়ে ছোট মনে হচ্ছে, কিন্তু এবার দরজা খোলা। আমি একটা দম নিয়ে পেছনে ঘুরলাম। চলে যাব কি যাব না বুঝতে পারছিলাম না।
তখন মনে পড়লো আমার সেই প্রথম দিন যখন আমি ভুল করে কাগজের একখান জায়গায় স্বাক্ষর করিনি, আর সেই জন্য 3 মাস বেতন আটকে ছিল। আমি তখন কাউকে কিছু না বলে রেগে গিয়ে বলেছিলাম, আমি তো জানতাম না ছোট ভুলে এত বড় শাস্তি হয়। আজ বুঝি শাস্তি ছোট বড় না, শাস্তি হয় তখনই যখন ভুল মেনে না নেওয়া হয়। আমি মরুভূমির দিকে আরেকবার তাকালাম, কিন্তু এবার পা ফেললাম না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আলতো করে বললাম, আমার রাকাত, আমি মনে রেখেছি, আমি এখন মাফ চাই, কিন্তু ওই পথে আর নয়। একটি ঠান্ডা হাওয়া বইল, একটি মিষ্টি গন্ধ যেন গোলাপ ফুল আর আতরের মিশ্রিত আমার নাকে এসে লাগলো। দূরে গম্বুজটা ঝাপসা হয়ে মিলিয়ে গেল, আর আমি শান্ত মনে ভোরের আলোয় ফিরলাম আমার ঘরে। দেশে ফেরার টিকিট কনফার্ম হয়েছিল, আমি সেই ক্যাম্পেই ছিলাম, কিন্তু ভেতরে একরকম হালকা দমবন্ধ ভাব ছিল। শেষ কয়েকটা দিন শুধু নিজের মধ্যে থাকতাম, নিজের কাজ করতাম, মনোযোগ দিয়ে নামাজ পড়তাম, কোরআন পড়তাম, কিন্তু রাতে আমার ঘুম আসতো না। বিদায়ের আগের রাতে আমি আমার ছোট্ট ট্রাঙ্ক গোছাতে বসলাম, জুতা, সাবান, পুরনো চিঠিপত্র, কয়েকটা খালি খাতা সাজাচ্ছি। হঠাৎ এক কোণে একটা কাগজ ঠেকলো আঙুলে, তুলে নিয়ে দেখি ছোট ভাঁজ করা নোট। কাগজটা একটু পুরনো আর ভেজা, বলে দেখি কালি ফ্যাকাশে হয়ে গেছে, লেখা পড়া যাচ্ছে না। কষ্ট করেই পড়লাম। ওখানে লেখা ছিল, যদি আমি না ফিরি দাদা, তাহলে সবাইকে বলবেন আমি কাউকে দোষ দেইনি, আমি শুধু আমার নিজের সঙ্গে বোঝাপড়া করতে চেয়েছিলাম। এটা তো রাকিব। আমার চোখ ছলছল করে উঠল। ছেলেটা কোথায়? ছোট ছেলে, জীবনে কত স্বপ্ন নিয়ে এসেছিল, কিন্তু ওর এখন কি হবে আমি জানি না, কিন্তু এতটুকু জানি, কেউ ভুল করলে তাকে তুই ভুল করেছিস এ কথা বলাটা খুবই সহজ, কিন্তু কেউ যদি নিজের ভুল মেনে নিয়ে আত্মসমর্পণ করে, তখন সে হারায় না, বরং সে এই জগৎটাকে এই জগৎটাকে তখন সে নিজের করে নেয়। সে একজন মানুষের মতো মানুষ হয়, সে একজন ভালো মানুষ হয়, তার অন্তরাত্মা শুদ্ধ হয়। আমি সেই কাগজটা ট্যাঙ্কের সবচেয়ে নিচে রেখে দিলাম, ট্রাঙ্কের। কারণ রাকিব শুধু হারিয়েই যায়নি, সে একটা কথা রেখে গেছে, ভুল যত বড়ই হোক, কেউ যদি মন থেকে তা বুঝে, তা শেষ পর্যন্ত তাকে আলোর দিকে নিয়ে যায়। দেশে ফিরে আমি অনেক দিন চুপচাপ ছিলাম, কারোর সাথে তেমন একটা কথাবার্তা বলতাম না। মানুষ ভাবতো আমি ক্লান্ত, কেউ কেউ বলতো বিদেশ থেকে ঘুরে এসেছে, নিশ্চয় অনেক কিছু দেখেছে, আমাদেরকে গল্প বলে না কেন। আমি শুধু মাথা নাড়তাম। কেউ জানতে চায়নি আমি কি হারিয়ে এসেছি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ি, এখনো পড়ি, কিন্তু আমার সালাত, আমি চেষ্টা করি মনোযোগ দিয়ে পড়ার, যাতে কোনো ভুল না হয়, কিন্তু এখনো প্রতিটি রাকাতে, প্রতিটি সিজদাতে আমি সেই গম্বুজওয়ালা মসজিদের কথা ভাবি, যে মসজিদে সালাত শুরু হয় কিন্তু শেষ হয় না। কিন্তু আমি আজও জানি না আমি কতক্ষণ ওখানে ছিলাম, কয়েক ঘন্টা, এক রাত, নাকি আরো বেশি। কিন্তু একটা জিনিস আমি জানি, যখন আমি এখনো নামাজে দাঁড়াই, আমি শুধু আর মনে মনে সূরা মনে রাখি না, আমি মন দিয়ে পড়ি। আমি মনে রাখি আমি কার সামনে দাঁড়িয়ে, কেন দাঁড়িয়ে, কি দাঁড়িয়ে, আমার কর্মফল, আমার মন, আমি কি হিংসা মুক্ত, আমি কি ক্ষমাশীল, আমি কি রাগ মুক্ত, নিজেকে করতে পেরেছি কিনা সেটা আমি মনে রাখি। কারণ ভুল যদি মন থেকে হয়, মন থেকে যদি ক্ষমা চাওয়া যায়, তাহলে ভুল পরিবর্তনের সুযোগ সৃষ্টিকর্তা মানুষকে দেন। আজ এত বছর পর তুই যখন আমার পাশে বসে আছিস, আমি তোকে শুধু বলি, ভয় করিস না, ভুল করলে তওবা কর, নিজেকে মানুষের মতো মানুষ কর। ভুল যে সংশোধন করে সেই আসল মানুষ, সেই শ্রেষ্ঠ মানুষ।